আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহরবানি করে কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। রেকর্ডিং করতে চাইলে মোবাইল নিচে রেখে রেকর্ডিং করবেন। ছবি তোলা, ভিডিও করা কোনো নেকির কাজ না, কোনো সওয়াবের কাজ না। পৃথিবীর কেউ বলতে পারবে না যে আল্লাহর কসম ছবি তুললে সওয়াব হয়, ভিডিও করলে আল্লাহ খুশি হন। যত বেশি ছবি তোলা যায়, ভিডিও করা যায়, তত আগে আগে বেহেশতে যাওয়া যাবে, কেউ বলতে পারবে? কিন্তু যত বেশি নামাজ পড়বে আল্লাহ খুশি হবেন, এটা কসম করে বলা যাবে না? আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ খুশি হবেন, কসম করে বলা যাবে না? সুন্নত মোতাবেক চললে আল্লাহ পাক খুশি হবেন, বলা যাবে না? বলা যাবে। শরীয়তে পাক যেগুলো আছে শরীয়তে, সেগুলো সবই বলা যাবে। যেটা নাই, এটার গোড়া মজবুত না থাকার কারণে সেখানে বলার সাহস নেই। কারো যদি উজু করার পরে সন্দেহ হয় আমার উজু আছে কিনা, তো ফোকাহায়ে কেরাম বলেন আপনি কি কসম করে বলতে পারবেন আপনার উজু নাই? উনি বলেন না, আমার এমনটা মনে নাই যে আমার উজু গেছে, এইরকম স্পষ্ট কোনো বিষয় আমার কাছে মনে নাই। মুফতি সাহেবরা তখন ফতোয়া দেন, যান আপনার উজু আছে। কেউ কি পেশাব করে এসে জিজ্ঞাসা করে, হুজুর আমার কি উজু আছে? উজু করছিল, তারপরে পেশাব করছে, তারপরে এসে কি ফতোয়া চায়? কারণ সেই লোক জানে নিশ্চিত আমার উজু নাই। আর যে মাত্র উজু করে আসলো, উজু ভঙ্গের কোনো কারণ তার ঘটে নাই, সে কি কারো কাছে মাসালা জিজ্ঞেস করে আমার উজু আছে কিনা? না, তার উজু করাটা নিশ্চিত। উজু করাটা কি? তাহলে উজুটা ভাঙতে হবে এইরকম নিশ্চিত উজু ভঙ্গের কোনো কারণ দিয়ে। উজু আমি করলাম, এটা সুনিশ্চিত প্রমাণিত একটা বিষয়। এটাকে বিলুপ্ত করতে হইলে কোনো সন্দেহ দিয়ে বিলুপ্ত করা যাবে না। কি দিয়ে বিলুপ্ত করা যাবে? আরেকটা নিশ্চিত বিষয়, হ্যাঁ উজু করার পর ওয়াশরুমে গেছে, তাহলে উজু করাও নিশ্চিত, ওয়াশরুমে যাওয়াও নিশ্চিত। দ্বিতীয় নিশ্চিত দিয়ে আগের নিশ্চিত শেষ। এক একিনি বিষয় দ্বারা আরেক একিনি বিষয় ক্যান্সেল। কিন্তু অজু করাটা সুনিশ্চিত, এটা তো মনে আছে। অজু ভঙ্গ হইল কি না এটা আমার মনে নাই, এটা কি নিশ্চিত বিষয় না সন্দেহের বিষয়? মজবুত কোনটা? মজবুত না? সন্দেহটা কি মজবুত? সুতরাং এই সন্দেহ আইসা নিশ্চিত ভাঙতে পারবে না। একদিকে উজু থাকাটা এটা নিশ্চিত ব্যাপার, ভঙ্গ হওয়াটা সন্দেহের ব্যাপার। সুতরাং সন্দেহের ক্ষমতা নাই, নিশ্চিত অজুকে ভেঙে দিবে। মুফতি সাহেবরা ফতোয়া দেন, যান আপনার উজু আছে। ছবি তোলা হারাম, এটা হাদিস শরীফে আছে নিশ্চিত, কসম করে বলা যাবে, কাবার গিলাফ ধরেও বলা যাবে, আল্লাহর কসম করে বলা যাবে ছবি তোলা হারাম, এটা হাদিস শরীফে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যেহেতু হাদিসে আছে, আপনিও বলতে পারবেন, আমরাও বলতে পারবো। আলিয়া মাদ্রাসায় পড়ুক আর কওমি মাদ্রাসায় পড়ুক, ওই হাদিস পড়েই মৌলানা সাহেব হওয়া লাগে। গোপন হাদিস না, এই হাদিস পড়েই মৌলানা সাহেব হওয়া লাগে। তাহলে এইটা তো নিশ্চিত হয়ে গেল, হারাম হওয়াটা তো নিশ্চিত। হালাল করলেন কি দিয়ে বলেন? মনে হয় হালাল, এটা কি নিশ্চিত বিষয় না সন্দেহের বিষয়? যেটা নিশ্চিত হারাম সেটাকে সন্দেহের বা মনে হয় এরকম দুর্বল কোনো বিষয় দিয়ে আর জায়েজ করার ব্যবস্থা নাই। নবীজি যদি বলে যেতেন তাহলে ওনার কথা দিয়ে হালাল হয়েছে, হারাম হয়েছে, ওনার কথা দিয়ে কি হয়েছে? হালাল হইতো। উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন, জিবরিল আমিন আর আসবে না, যেভাবে আছে এভাবেই থাকবে। ইসলামের কি হবে? ইসলামের কি হবে সেটা ভাবার আগে মুসলমানের কি হবে এটা হলো মেইন।
আমরা তো চিন্তা করি কি নিয়ে? ইসলাম নিয়ে। আসলে চিন্তা করা দরকার কি নিয়ে? এইবার সেই মুসলমানের মধ্যে আবার আমরা সবাই, তাহলে আমার চিন্তাটা কি অন্য মুসলমান নিয়ে আগে না আমাকে নিয়ে আগে? তাহলে ইসলামের চিন্তা আগে না মুসলমানের চিন্তা আগে? মুসলমানের মধ্যে অন্যের চিন্তা আগে না নিজেরটা আগে? এবার আসেন নিজের জায়গায়। অন্য মুসলমানের কি হবে আমি জানি না, আমাকে জাহান্নাম থেকে বাঁচানো লাগবে। এইবার আরেক মুসলমান ভাইকেও জাহান্নাম থেকে বাঁচানো লাগবে। এই দুইয়ের মধ্যে কোনটা আগে? অন্যেরটা আগে না নিজেরটা আগে? তাহলে আমার আগে বাঁচা দরকার। দলিল কোরআন শরীফ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেন আমি তোমাকে রক্ষা করার আদেশ করছি, নিজেকে আগে রক্ষা করো। ওয়া আহলিকুম, পরিবার পরিজন দেশ বিশ্ববাসীকে সেকেন্ড পার্টে। আল্লাহ যদি কোনো একটা কথা আগে বলেন গুরুত্ব আছে না? একদম বিশাল বড় একটা চেয়ার, অনেকগুলো মেহমান, তাহলে যদি ঘোষক একটা ঘোষণা দেয় আমি অমুক সাহেবকে তার আসন অলংকৃত করার জন্য অনুরোধ করছি, নিচের থেকে একজন আইসা ওনার চেয়ারে বসবে? হবে না। আগে যেহেতু বলছে ওনার একটা গুরুত্ব আছে। হ্যাঁ, অন্যদের জন্য চেয়ার আছে, আপনার নাম আসতেছে, পাশে একটা টুল রাখা আছে আপনার, অথবা কোন রকম একটা চেয়ার আপনাকেও বলবেন, তো যার নাম আগে বলবে এর একটা গুরুত্ব আছে। পোস্টারে আমার বাচ্চারা দেখলাম, ওরা যখন ছোট আমাকে বলতো তোমার বয়ান সবার পরে না কেন? বয়ান তো লেখা নাই পোস্টারে, এই যে সবার উপরে নাম। ছোট মানুষ তারা যেভাবে বুঝতো সবার উপরে নাম, তাহলে তোমার বয়ানটা তো সবার পরেই দিবে না বাবা। আবার কোন কোন জায়গায় তোমার বয়ান কি এসার পরে? কেমনে? এই যে দ্বিতীয় তোমার নাম। ছোট বাচ্চাদের যদিও এই তরতিব বা এই সিরিয়াল রক্ষা করা হয় না সব জায়গায়, একটা অনুমান করা হয় যে এ বড় হুজুর, এ মেজু হুজুর, এ সেজু হুজুর, এ ছোট হুজুর। মধ্যখানে নাম দিলে বাচ্চারাই টের পায়, বয়ান মনে হয় এসার পরে। উপরে নাম দিলে টের পায়, বয়ান মনে হয় সবার পরে। বুঝা গেল আগে পরে বলার একটা মর্তবা আছে। তো আল্লাহ যদি বলেন তুমি তোমাকে রক্ষা করো, এটা প্রথম কথা। তোমার পরিবার পরিজন দেশবাসীকে রক্ষা করো, এটা আমার দ্বিতীয় কথা। তাহলে গুরুত্ব প্রথম গুরুত্ব কি দ্বিতীয়টার না প্রথমটার? আল্লাহ যেটাকে প্রথম রাখছেন সেটা কি প্রথম। তাহলে আমাদের খেদমত করা দরকার ইসলামের, সেটার আগে কার? মুসলমানের। মুসলমানের খেদমত আগে কার? নিজের। এইটুকুন হয়ে গেলেই কাজ হইতো। কিভাবে কাজ হইতো? একজন ব্যক্তি উজুর ফরজ শিখাইলো পুরা মহল্লায়। খোঁজ নিয়ে জানা গেল এমন বদ্দিন মহল্লা, তারা উজুর ফরজ জানে না, এভাবেই নামাজ পড়ছে এতদিন। এই ব্যক্তির ওয়াজে মেহনতে কষ্টে মহল্লার সব মানুষ উজু শিখলো। এখন জামাতে যারা নামাজ পড়তে আসেন উজু সহকারে আসেন, একদম তিনি একামতের আগ পর্যন্ত মাসআলা শিখাইছেন। একামত শুরু হয়ে গেছে, উনি আর উজু করার টাইম পান নাই, এসে নামাজে দাঁড়াইছেন। মহল্লার কয়েকশো লোক ওনার বয়ানে উদ্বুদ্ধ হয়ে উজু করে মসজিদে আসলেন। ঘটনাক্রমে বেচারার উজু করার সুযোগ হয় নাই, উনি শুধু একজন বেউজু নামাজ পড়ছে। কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? উনি যদি বলেন আমি একজন গেলাম, 100 জন তো হয়েছে। আল্লাহ পাক বলেন এমন অঙ্ক আমারে শোনায়ও না। একশো জন উজু করছে, শুধু তুমি করতে পারো নাই, এমন অঙ্ক আমাকে দিও না। 100 জন যদি নাও করতো, তুমি উজু করলে আমি বেশি খুশি হইতাম। তাহলে 100 জনের উজুতে আল্লাহ বেশি খুশি না একজনের উজুতে? কখন? যেটা আপন এবং পরের মাসআলা আসবে তখন।
একজন নারীকে দেশের সবাই ভালোবাসে, পরিবারের সবাই ভালোবাসে, শুধু একজন ভালোবাসে না, স্বামী। তাহলে তাকে বলেন না, এই ঘর করো, তোমার স্বামী তোমাকে দেখতে পারে না, এতে কি হয়েছে? তোমার বাসুর, দেবর, ননদ, ভাবি, শাশুড়ি, শ্বশুর সবাই তো ভালোবাসে। এই গণতন্ত্র কাজে লাগবে? কি ব্যাপার, অঙ্ক চলবে না এখানে। সমাজের সবাই বলো ছেলেটা ভালো, ছেলেটা ভালো, ভদ্র, খুবই মিশুক, খুবই পরোপকারী, আসলেও করে। মা মাথা বের করে বললেন, হ্যাঁ, ডেলি রাতে আমার গায়ে হাত উঠায়। আর কোনো ভোটে টিকবে? এবার সারা বিশ্বের কোনো ভোটে কাজ হবে? সব ভোট ফিনিশ। আপনি আমি, আমাদের কোনো একজন লোক অসুস্থ, তিনি মারা গেলেন না সজাগ জীবিত আছেন, আমাদের সন্দেহ। আমরা সিমটম দেখে বললাম মনে হয় জীবিত আছে, না মারা যায় নাই, এই তো এখনো পালস আছে, এই তো কতজন কত কিছু। ডাক্তার সাহেব এসে বললেন নাই। গণতন্ত্র অনুযায়ী মারা যায় নাই বলছিলাম আমরা 5-7 জন, আর মারা গেলে এই বললেন একজন। গণতন্ত্র অনুযায়ী রুগী তো জীবিত হওয়ার কথা, কারণ যে তার পক্ষে ভোট বেশি, মরার পক্ষে ভোট কম। বলল কার ভোট? ডাক্তারের ভোট, ওই একটাই কনফার্ম। নাকি গণতান্ত্রিক দেশে ভিন্ন কিছু আছে? না, এখানে কোনো ভোটাভুটির কাজ নাই। যে যেই বিষয়ে পারদর্শী একজনের সাইনেই শেষ। আমরা এখানে যারা আছি সবাই মিলে যদি দেশের সরকারকে চাই না, পছন্দ করি না, কাগজ একটা লেখা পুরা এলাকার দেশে ছড়াই দিলাম, কিছু হবে সরকারের? একটা পশম ছিড়বে? প্রেসিডেন্ট সাহেব একা যদি দস্তখত করে দিলেন, সংসদ ভেঙে দিলাম, আছে না শেষ? তাহলে সব জায়গায় সংখ্যার গণতন্ত্রে হবে না। আমার উজুতে, আমার নসিহতে সমাজের লোক উজু করলো, শুধু আমার উজুটা বাকি আছে। আল্লাহ পাক বলেন আমি খুশি না। যেমন স্ত্রীর ঘরের সবাই পছন্দ করে, স্বামী পছন্দ করে না, স্ত্রী যেমন খুশি না যে আমার স্বামী খুশি, আর কাউকে লাগবে না। তাহলে আমার আপনার কর্তব্য কি? পুরা পৃথিবীর ইসলাম না নিজের কর্তব্য আগে? এই শুধু এইটুকুরে আমাদের ভুল হয়, বাকিটা ঠিকই আছে। সবার মুখেই শুনবেন মাশাআল্লাহ, দেশ ভালো হোক, জনগণ ভালো হোক, ইসলাম ভালো হোক, হুজুররা এক হয়ে যাক। তারপর এক একজনের কথা শুনলে মনে হবে ওনাকে কাবা শরীফের ইমাম বানানো উচিত। মহাপণ্ডিত, বড় হুজুর, সামান্য একটু সমস্যা, ওনার উজুটা হয় নাই। ঘটনাক্রমে জানা গেল অপরজন, সেই বেচারারও বক্তৃতা সবার উজু হোক, শুধু ওনারটা হয় নাই। অপরজনের বক্তৃতা সবাই উজু করেন, শুধু ওনারটা হয় নাই। তাহলে সব মিলাই কি সব উজুওয়ালা হইল না বেউজু হয়ে গেল? রাজার কুয়া, আমাদের সবারই গল্প মনে আছে। রাজা বলছিল যে কূপের মধ্যে 1 বালতি করে দুধ ফেলবে সবাই। এত প্রভাবশালী রাজার এই আদেশ কেউ অমান্য করবে না। এই ভেবে একজন লোক ভাবছে এত দুধের মধ্যে 1 বালতি পানি দিলে টের পাবে না, আমি ঢেকে ঢুকে বালতি নিয়ে যাই, কি ফেললাম তো আর কেউ টের পাবে না। দেখলো যে আমি নিচ্ছি, অন্ধকারে ফেলায় দেব। এত দুধের মধ্যে 1 বালতি। আরেকজন মনে করছে একই কথা, এত লোক দুধ দিবে, আমি 1 বালতি পানি। অপরজন ভাবছে এত লোক দুধ দিবে, 1 বালতি পানি। খোঁজ নিয়ে জানা গেছে ভাবতে ভাবতে সবাই এটাই ভাবছে। সকালে গিয়ে দেখা গেল কুয়া ভরে গেছে দুধে না পানিতে। এরা কি মিটিং করছিল? সবাই ষড়যন্ত্র করছে। 1 ফোঁটা দুধও দিব না বলছিল? এটার একটা সভাপতি হয়েছিল, যে সেক্রেটারি, যে আমাদের নেতৃত্বে রাজার কুয়া পানি দিয়ে ভরে দিব, এমন কোন ছিল? সবাই নিজের জায়গায় শুধু একা অপরাধ করছে। সংঘবদ্ধ না, মিটিংও না, ষড়যন্ত্র না, নিজে খারাপ হয়ে গেছে। আর যদি সবাই ভাবতো কে জানি পানি দেয়, দেখ অমুকে দেয় কিনা, দিলে দেখ, আল্লাহ জানে সবাই দুধ দেয় কিনা, সেটা আমি কি করব, আমি তো দুধ দিব।
রাজার আদেশ, আমি তো দুধ ফেলবো, অপরজন আমি তো ফেলবো, সে আমারটা আমি করব, তারপর সারা দুনিয়া তো সবাই ধোকা দিবে, আপনি ভালো হয়ে লাভ কি? আমি ভালো হইলাম, সারা দুনিয়ার কথা আমি জানি না। আরে ভাই, সবাই ব্যবসায় 1 কেজিতে 900 গ্রাম দেয়, আপনি একা দরবেশগিরি করলে হবে? হ্যাঁ, আমারটা আমার হবে, কে কি করে আমি জানি না। আরে ভাই, সমাজের সব ঘরেই এসা তেসা, আপনি এক ঘর ভালো হয়ে গেলে আপনি কি একাই বেহেশতে যাবেন? অত কিছু জানি না, আমি তো আল্লাহর কথাটা আমি তো শুনবো, কে শুনে আমি জানি না। তাহলে সব ফ্যামিলির লোকেরা ভাবতো 1 বালতি দুধ আমরা ফেলি, কারোর সঙ্গে মিটিং নাই, যোগাযোগ নাই, রাজার আদেশ, সকালে কূপটা ভরবে কি পানিতে না দুধে? এত দুধ কি মিটিং করে ফেলছে না একজন করে ফেলছে? ঠিক ওই কূপের মতন দেশের হাল। আমি একজন ভালো হয়ে আর কি হবে? আমি একজন মোবাইল চালাইলে সমস্যা কি? আমি একটু চুরিদারি করলে অসুবিধা কি? সব তো ঠিকই আছে। আমি একটু 10 পয়সা হেরফের করলে সমস্যা কি? আমার ছেলে মেয়ে একটু 19-20 করলে এতে ইসলামের কি? কত বড় ইসলাম, আমার একজন দ্বারা কি ইসলাম আসে যায়? এমন করে সবাই শুরু করছে। তাহলে আমাদের কর্তব্য কি? ইসলামের কর্তব্য আগে না মুসলমানের? সারা পৃথিবীর আগে না নিজের আগে? সব ঠিক আছে, নিজে ঠিক নেই। আমার শায়েখ হযরতওয়ালা ঢালকানগর, তিনি বলেন, যাকেই জিজ্ঞাসা করো খাবার দাবার হাইব্রিড পছন্দ না দেশিটা? দেশিটা। আচ্ছা, জামার কাপড় উন্নতটা। ভাঙ্গাচুরা গাড়ি হলে চলবে? না না, ভালো গাড়ি। 3-4 বিয়ে হয়েছে, এরকম একটা মেয়ে দেই তোমার বিয়ের জন্য? না না, একদম কুমারী মেয়ে, সতী সাধবী, দিনদার, পর্দানিসীন, এই পৃথিবীর সূর্যের আলো তার গায়ে লাগে নাই, এরকম হইলে ভালো হয়। আচ্ছা, ভালো চাল চাই, ভালো মাছ চাই, ভালো গোশত চাই, ভালো তরকারি চাই, ভালো পোশাক চাই, ভালো গাড়ি চাই, ভালো বাড়ি চাই, কার জন্য? আমার জন্য না সব? ওকে, কোনো আপত্তি নেই। আমি কয় নম্বর? যার জন্য এত আয়োজন, সব 1 নম্বরের আয়োজন, চতুর্দিক থেকে ঘিরে রাখছে, যিনি মধ্যখানে, খোঁজ নিয়ে জানা যাবে তিনি 3 থেকে 4 নম্বর। আমার সব 1 নম্বর, আমি 2 নম্বর। সাহাবায়ে কেরামের ছিল সব 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 1 নম্বর আছে কিছু, নাই কিছু। খাওন না, 1 নম্বর খাওন কই পাবে? পোশাক 1 নম্বর পোশাক কই পাবে? বাড়ি 1 নম্বর বাড়ি কই পাবে? গাড়ি তো প্রশ্নে আসে না, ঘোড়া একটা, সওয়ারি 2 জন, ইত্যাদি ইত্যাদি। এগুলো কি 1 নম্বর না পরের নম্বর? কিন্তু ওনারা ছিলেন কয় নম্বর? ওনারা ছিলেন 1 নম্বর। क्यों ना हो रोज अजल से हो चुकी तकसीम कार, मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए। একটা বন্টন আছে, একটা চেইন অফ কমান্ড আছে। কে কাকে সিলেক্ট করবে, কে কাকে স্যার বলবে, কে কাকে বস বলবে, কে কার। বিবাহ উপলক্ষে সাজুগুজু খরিদ, কসমেটিক্স খরিদ, মার্কেটে মার্কেটে দৌড়াও, ভালো শাড়ি আনো, গহনা অর্ডার দাও, হইল কিনা যাও, কত আয়োজন। এই সব সাজু গুজু, কসমেটিক্স, ব্যাগ ভরা সামান কার জন্য? বউর জন্য। কার জন্য? বউকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কার জন্য? আমি কসমেটিক্সের জন্য। হইল? আমি গলার মালার জন্য। না, তুমি স্বামীর জন্য। সব তোমার জন্য, তুমি স্বামীর জন্য। এটাই প্যাচ। পৃথিবী আমাদের জন্য, বাড়ি গাড়ি সহায় সম্পত্তি খাবার দাবার, পৃথিবী কার জন্য? কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন আমি খাই না, তোদের জন্য। আল্লাহ কি খান? বানাইছেন কার জন্য? আমাদের জন্য। আমাদের জন্য বানাইছেন বলে গরু জবাই করে দেওয়া যায়? গরু কি একটা প্রাণী না? একটা প্রাণীকে তুমি প্রাণী জবাই করে দিবা, ব্যাপার কি? তুমিও প্রাণী, সেও প্রাণী। ওহ, প্রাণী প্রাণী সমান, এ তো প্রাণী প্রাণী। মানুষ মানুষই কি সমান? আপনার গাড়টি আরেকজন কান্দে করে নেয়, কেউ কি বলছে আপনিও মানুষ সেও মানুষ? দুজনই যদি মানুষ হয় তো কার গাড়টি কে নিবে? একজনে ছাদ পরিষ্কার করে, টাঙ্কি পরিষ্কার করে, ঝুলে ঝুলে রং দেয়, আরেকজনে লেবার কাজ করে, আর মালিক বেচারা চেয়ারে বসে আছে। কেউ কি এসে বলছে আপনিও মানুষ সেও মানুষ?
বললে দুনিয়া চলবে? মানুষেও বেশ কম আছে। পৃথিবীটা চালানোর জন্য আল্লাহ পাক এক একজনকে দিয়ে এক একটা কাজ করান। কেউ গাড়ি চালায় এই খুশি, কেউ গাড়িতে চড়ে খুশি, কেউ বিক্রি করে খুশি, কেউ কিনে খুশি। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া চলবে না। তা তুমিও প্রাণী, আমিও প্রাণী না, আল্লাহ পাক বলছেন এটা তোমার জন্য। আজ তো মানুষ খেদমত করে তোমার। পালকি দিয়ে নিত কে? কান্দে নিত মানুষ না? কারে নিত? ঘটনা কি? সেই পালকিওয়ালারা যারা কাঁধে নেয় তারা কি কোনোদিন বলছিল নামেন, এবার আপনি টানেন? অনেক আরামে বসছেন, নামেন, আপনিও মানুষ না। তো এটা বলে নেই, স্তর আছে যে আপনার খেদমত করা আমার কর্তব্য। বস আপনি স্যার, একজন এসপি সেও পুলিশ, তার গাড়ির ড্রাইভার সেও কি বাবুর্চিও পুলিশ, বডিগার্ডও পুলিশ, বাসার খাদেম সেও পুলিশ। কি ব্যাপার? সবই তো পুলিশ। আরে ভাই, বড় পুলিশ ছোট পুলিশ আছে না? পুলিশেও বোঝা গেল কত কষ্ট করে, কিন্তু সে যেহেতু বড় তার জন্য তার এই কষ্ট বৈধ। একই স্তরের গরু আর আমরা কি সমান? রব্বুল আলামিন বলে তোমার জন্য বানাইছি, বিসমিল্লাহ বলে জবাই করে খাও। তোমার জন্য, এই পাখি তোমার জন্য, এই হাঁস মুরগি তোমার। গাছ জিকির করে, তো গাছ কাটবেন কিভাবে? ডাটা তরকারি উঠাইলে গুনাহ হবে না? এই ডাটাটা তো জিকির করতো, কোরআন শরীফে আছে জিকির করে। আল্লাহ পাক বলে এত বুজুর্গি লাগবে না, তোমার খাইতে মন চায় টান দিয়ে নিয়ে উঠে ফেলো, ও তোমার জন্য রাখছি। সমুদ্রের বড় মাছরা খায় কি? আল্লাহ বলেন ছোট মাছ আমি বানাই, ওদেরকে বলি খা। এক ঝাঁক হা করে থাকে, এক ঝাঁক এসে ভিতরে ঢুকে যায়, বললো ওটা সকালের নাস্তা। কি ব্যাপার? মাছের খাইলো। আল্লাহ বলেন বসের জন্য আমি বানায় রাখছি, খাও, আমার অর্ডার। তাহলে পশু সেও প্রাণী, আমরাও প্রাণী, কিন্তু আল্লাহ বলছেন এগুলো সব তোমাদের জন্য। কাজ করাও, খেদমত নাও, জবাই করে খাও, বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে শুরু করো, এ তোমার জন্য, কিন্তু আপত্তি নাই। একটু মনে রাখবা সব তোমার জন্য। জান দিয়ে দিল, কোরবান হয়ে গেল, প্রতিনিয়ত গরু কোরবানি হচ্ছে, জবাই হইতেছে, মুরগি জবাই হইতেছে, আল্লাহ পাকের তো কোনো আপত্তি নাই না, এগুলো সব তোমার জন্য। হে বান্দা, তুমি কিন্তু আমার জন্য। এক বুজুর্গ বলে কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিমে কার। আমি পাগল হব না কেন আল্লাহর জন্য? मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए। আমার জন্মের আগেই কর্ম বন্টন হয়ে গেছে। আল্লাহ আমাকে বলছেন সারা পৃথিবী তোর, তুই আমার। তাহলে আমরা কি পৃথিবীর না আল্লাহ? কারো মৃত্যু হইলে আমরা কি দোয়া পড়ি? আরবিতে বলেন তো, গল্প এটাই বলেন, ইন্না লিল্লাহ। এই পৃথিবীর যারা আমরা আছি আমরা সকলেই আল্লাহ। আমরা সকলে কি আমাদের না আল্লাহর? ইন্না নিশ্চয়ই আমরা সকলে, লিল্লাহি আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ব্যক্তি ফিরে চলে গেছে আল্লাহর কাছে, ইন্তেকাল হয়ে গেছে, আমরাও আসতেছি। রাজিউন অর্থ ফিরে যাওয়া। ফিরে যাওয়া কোন জায়গায় বলে? যেই জায়গায় জীবনের প্রথম যায় ওই জায়গায় যাওয়ার নাম ফিরে যাওয়া? আমরা যারা হাজী সাহেবরা মক্কা শরীফ যান, এই মক্কা শরীফ ফিরে যায় না দেশে ফিরে আসে? মক্কা শরীফ ফিরে যায়, দেশে ফিরে। বুঝা গেল দেশে আগে ছিল, এখান থেকে এক জায়গায় গেছে, সেই জায়গায় আসার নাম কি আসা? ফিরে আসা। আল্লাহ আমাদেরকে বলছে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা ফিরে আসতেছি। ও ফিরে আসা মানে আমরা ওখান থেকে আসছি। আল্লাহর কাছে যাব না ফিরে যাব? ও ফিরে যাওয়ার অর্থ এখানে, ওখান থেকে আসছি, ওখানেই যাব। এত মারা গেল, দোয়া পড়লাম, এবার জানাজা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। আল্লাহ আজকে জানাজায় যারা আমরা জীবিত, এই পৃথিবীতে আমরা যারা আছি, আল্লাহ আপনি আমাদেরকে ইসলামের উপর জীবিত রাখেন। ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটা কি কোনো খানকা শরীফের দোয়া? না। কোন পীর সাহেবের বানানো শিখানো? না। তরিকার দোয়া না নবীজির দোয়া? নবীজির দোয়া। সবাই পড়েন, কোন দলের না, সব দলের, সব দলের বুঝে দোয়া পড়বেন।
দোয়ায় জানাজায় গিয়ে বলেন, মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ইসলাম। আল্লাহ জানাজা আমি ঘোষণা দিচ্ছি, আজকে জীবনের করুণ পরিণতি দেখলাম, এই শেষ, আমিও তো একদিন খাটে শোবো, সুতরাং আজকে অঙ্গীকার করতেছি আমাদের মধ্যে যাকে আপনি জীবিত রাখবেন পূর্ণ ইসলামের উপর, সকালেও ইসলাম, দুপুরেও ইসলাম, বিকালেও ইসলাম, সাঁঝ সন্ধ্যাও ইসলাম, অফিসেও ইসলাম, রাজনীতিতেও ইসলাম, পোস্টেও ইসলাম, চেয়ারও ইসলাম, অফিসেও ইসলাম, ওজন করতেও ইসলাম, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ মুসলমান হয়ে বাঁচতে চাই। জানাজার নামাজের ভিতরে দোয়াটা করছেন, ওমান তাওয়াফাইতাহু মিন্না, আল্লাহ আপনি তো উঠায় নিবেন বুঝতেছি একজন একজন করে, যাকেই নিবেন জীবিত থাকবো ইসলামের উপর। মরার সময় তো আর বিচার করতে করতে মরে না, কিন্তু শেষ কি নিয়ে যাব? ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ ঈমান নিয়ে নিয়েন, ঈমানের সাথে নিয়েন, ইসলাম নিয়ে বেঁচে থাকবো, ঈমান নিয়ে কবরে যাব। হুজুরদের দোয়া না, সব মুসলমানের দোয়ার থেকে বাইরে উল্টা পাল্টা করেন কেন? আপনি বললেন জীবনের সর্বক্ষেত্রে ইসলাম চাই, জানাজার নামাজে এখান থেকে আইসেই বলেন না, ইসলাম মসজিদ মাদ্রাসায় মাহফিলে থাকবে, আর বাকি ডিপার্টমেন্ট হুজুর এগুলো আপনারা ওয়াজ করবেন না, ওয়াজ করবেন চাকরি শেষ। হুজুর মানুষ, হুজুরের ওয়াজ করেন, হ্যাঁ, অন্য কোনো আইটেমে ওয়াজ করবেন না। জানাজায় গিয়ে তো আল্লাহকে বলছেন জীবনের সবকিছুতে ইসলাম চাই। আবার নামাজে দাঁড়ায় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ গোলামি শুধু আপনারই করি, আমেরিকারও না আর কারো না। আপনি বললে শুনি, আর কারোটা শুনি না। হ্যাঁ, আপনার বলার ভিতরে আওতার মধ্যে থেকে যদি শোনা যায় ওকে। যেমন স্ত্রী বলল শাড়ি দাও, তাহলে তো আমি তো আল্লাহর কথা ছাড়া কারোটা শুনি না, স্ত্রীর কথা শুনবো কেমনে? আল্লাহ বলে দিয়েছেন শাড়ি দাও। তাহলে স্ত্রীর শাড়ি দেওয়া কি আল্লাহর বাদ দেয়া স্ত্রীকে মানা, না আল্লাহর অধীন থাকা? আল্লাহর পারমিশন আছে, এইরকম কিছু চাইলে দিও, এটা তাকে মানা হলো না, আমার বিধানের অন্তর্ভুক্ত। ওকে। বাচ্চা বলল চকলেট দাও, তুমি বললে দিব, আল্লাহ বলতে হবে, এটা বলা হবে? আল্লাহ বলছেন না, বাচ্চা চকলেট চাইলে দিও। আচ্ছা, আরো কিছু চাইলো, বাচ্চাকে আপনি দিয়ে দিলেন। এইবার বাচ্চা বলল আমাকে একটু সিনেমায় নিয়ে যাও, তখন বলল এটা আল্লাহর হুকুমের অধীন পড়ে না। যেগুলো যেগুলো আল্লাহ আমাকে দিয়ে দিছেন এর মধ্যে পড়ে না। আমি তো ইয়াকা না বুঝু, শুধু আল্লাহটা শুনি, এটা আল্লাহর শোনার অন্তর্ভুক্ত না। বাচ্চাকে স্ত্রীকে বলে দিয়েছেন অসম্ভব, ইম্পসিবল, হবে না। কেন হবে না? এতক্ষণ গুলো হইল, এতক্ষণ আল্লাহর হুকুমের অধীন ছিল, এখন হুকুম সীমা লঙ্ঘন করে আল্লাহর আদেশ নিষেধের হুকুম এরিয়া থেকে বাইরে চলে গেছে। লা নাবুদু ইল্লাল্লাহ, আমি আল্লাহটা ছাড়া কারো মানি না। বউ ভাবলো দরবেশ তো বহুত মুশকিল, এতক্ষণ ভালো ভালো। ভারতের বাদশাহ শাহজাহান, স্ত্রীর নাম কি? মমতাজ। ওই মমবাদ দিয়া তাজমহল, মমতাজের নামই কি? সে ছিল একটু শিয়া মতাদর্শী স্ত্রী। বাদশাহ শাহজাহানকে, স্ত্রী তো স্ত্রী, সবচাইতে ভালো লবিং করার লোক, ঠিক না? উত্তম লবিস্ট উনি। খাওয়ার সময়, উঠার সময়, বসার সময়, বাইরের কোনো তদবিরে অত কাজ হয় না, স্ত্রীর তদবিরে যত কাজ হয়। হযরত আদম আলাইহিস সালামকে ইবলিস যখন দেখলো আমার লবিং কোনো কাজ হচ্ছে না, তাহলে একজন ভালো লবিস্ট নিয়োগ দেই, আম্মি জানকে পাম দেওয়া শুরু করছে। ইবলিস ওখান থেকে শুরু, আম্মা জানকে মোটামুটি বুঝাইছে। এখন আম্মা ইবলিসের শুরু কথা বলে, না লোকটা কসম করছে, আমাদের ভালো চায়, কসম করে কি মানুষ খারাপ কথা বলে? এই লোকটা হাদিয়া তোহফা নিয়ে আসছে, সালাম কালামও দিল, বলল আমরা যদি ওনার কথা শুনি বেহেশতে থাকতে পারবো। আপনি কি চান? হযরত আদমকে বুঝাইতেছে বেহেশতে তো থাকতে চাই। এই লোকটা তো বেহেশতে থাকার কথাই বলতেছে, আর বলতেছে আল্লাহর কাছে যাইতে পারবো। তো এমন পামে পড়লো, ইবলিসের পামপট্টি ওয়াসওয়াসা আর আম্মা জানের লবিং, শেষ। ফানাসিয়া আদম
আল্লাহ পাক বলে আমি যে নিষেধ করছিলাম আদম সেটা ভুলেই গেছে। দুইজনের পাম্পটটিতে মেইন হলো ইবলিস, ইবলিসের ষড়যন্ত্রে প্রথম পড়ছে হাওয়া, দ্বিতীয় আদম পড়ে দুজন ভুলে বসে আছে। ফানাসিয়া আদম, আদম ভুলেই গেছে আমি যে তাকে বলছিলাম লা তাকরাবা, গাছের কাছেও যায় না, এই পামের সামনে ভুলে গেছে সব। এই জন্য হযরত আদমের কোনো গুনাহ নাই, কারণ ইচ্ছা করে করছেন না, না জেনে। মনে ছিল না? ছিল না? ছিল না। এই কথা আমরা বলি না, আল্লাহ বলছেন। আল্লাহ যদি বলেন মনে ছিল না, ওকে। প্রধান বিচারপতি যদি বেকসুর খালাস দিয়ে দেন, আপনি আমি যতই কথা বলি কাজ হবে না। স্ত্রী দেখলো ভালোই তো আমাকে ভালোবাসে, বাচ্চা শাহজাহানকে বললো আমার মতন শিয়া হয়ে যান, এক ধর্মে থাকলে কত ভালো। উনি বললেন তুই আমার মতন হয়ে যা, তাহলে তো একত্রে হয়ে যাই। একত্রেই যদি থাকা পছন্দ হয়, তুমি আমার মতন হও। ভারতে এক সময় আন্দোলন করা দরকার, হযরত থানবীর কাছে অনেক আলেমরা আসলেন, এসে বললেন হযরত আন্দোলনের ডাক দেন। আপনি ডাক দিলে পুরা ভারত আপনার সাথে। ওনাদের ভাষা ছিল अगर आप खड़े हो जाएंगे सारे हिंदुस्तान आपके साथ खड़े हो जाएंगे। আপনি দাঁড়ায় গেলে সব দাঁড়ায় যাবে, আপনি আন্দোলনের ডাক দিলে সবাই আপনার সঙ্গে। অথচ এদিক থেকে কেউ আন্দোলন করতেছে, মোটামুটি শুরু হয়েছে, এবার আইসা ওনাকে ধরছে। উনি বলছেন আমার অনুসরণ যদি তারা এত শক্তভাবে করে, এটাই যদি বাস্তবতা হয়, আমি উঠে দাঁড়াইলে সব আমার সঙ্গে উঠে দাঁড়াবে। আমি যখন বসে আছি সবাই বসে না কেন? হ্যাঁ, আমি তো বসে আছি, আমি তো আন্দোলনে নাই। অনেক মানুষ তো আমাকে বসা রেখে আন্দোলন শুরু করছে। এতে বোঝা যায় এরা কি আমাকে মানতে চায় না মানাইতে চায়? তারা আমারটা মানবে না, আমাকে তাদের দলে নিতে চায়, আমারে মানাইতে চায়। মমতাজ পাম দিছে আমরা দুইজন এক দলের হয়ে যাই, খুব ভালো, তাহলে আপনি শিয়া হয়ে যান, দুইজন এক দল। উনি বলেন তাহলে তুই সুন্নি হয়ে যা, তাহলে এক দল। সে তো মজবুত, সে তো হবে না, উনিও মজবুত, উনি হবেন না। এইবার বাদশাহ শাহজাহান মমতাজের বলছিল, মমতাজ প্রেম তোর জন্য, স্বামিত্ব তোর জন্য, ভালোবাসা তোর জন্য, গয়না তোর জন্য, শাড়ি তোর জন্য, ঈমান আল্লাহর জন্য, ওটা তোর জন্য না। তোর কথা শুনি দেখে তুই ভাবছস যা বলবি তাই শুনবো না, ওটা মাপের ভিতরে শুনি। মাপের ভিতরে শাড়ি লাগবে, এটা মাপের ভিতরে, কাপড় লাগবে মাপের ভিতরে, খাওয়া লাগবে মাপের ভিতরে, সিনেমা লাগবে মাপের ভিতরে না বাইরে? বাইরে। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সহি বুঝ দান করেন। আমরা সবাই ভালো হইতে চাই, যে সবাই ভালো হোক, কিন্তু সবাই চাই সবাই ভালো হয়ে গেলে আমি হব। এই থিওরিটা কি সঠিক না গলত? গলত। থিওরি হলো আমি ভালো হয়ে যাই, কে হবে হবে না আমি জানি না, তাহলে কাজ হই না। এই জন্যই যে সবাই ভালো হইলে আমিও ভালো হব। সিলেটে এক বেচারা, সিলেট মাজার মসজিদে পড়তেন ওনারা, ছাত্র কবুতর খাইতেন, ছাত্ররা কবুতরের বাচ্চা ধরে ধরে খাইত। কবুতর তো পাখি, জালালি কবুতর পাইলে অনেকে ভয় পায়, ভয় পাওয়াই ভালো। কবুতর কি কারো এই যদি পালা কবুতর হয় সেটা ভিন্ন হিসাব, আর যদি এরকম হয় আমি নিশ্চিত এটার মালিক কেউ না, তাহলে এটা একটা কোয়েল পাখির মতন, এটা একটা বকের মতন। পাখি খাওয়া হালাল, কবুতর একটা কি পাখি, এর মালিক তো কেউ নাই। এখন ওনারা কবুতর খাইতেন, একদিন এই মশলার টাকা দেয়, সে আরেকদিন আরেকজন মশলার টাকা দেয়, এক ছাত্র সে দেয় না। খাওয়ার পার্টি আমাদেরকে শুনেছে, এখন তো বুড়া হুজুর। এক ছাত্র সে বকিল টাইপের, তাকে বললো তুই দিবি না? না, আচ্ছা লটারি হইলে তোর নাম উঠলে দিবি। অনেক কষ্টে রাজি করছে, হ্যাঁ লটারিতে যদি শেষমেশ আমার নাম উঠেই দিব, বিসমিল্লাহ। অনেকগুলো কাগজ, লটারি লও, উঠাও কাগজ, বিসমিল্লাহ বলে উঠে দে তার নাম। এখন কি মুশকিল, সে বলে না একবারে লটারি হবে না, কমপক্ষে 2 বার, 3 গেমে 2 বারে পাস। ঠিক আছে উঠাও, আবার নাড়াচাড়া করে অনেক সিস্টেম করে, সে তো তার দোয়া পড়তেছে যাতে নাম না উঠে। প্রত্যেকেই তো প্রত্যেকের দোয়া। বদর যুদ্ধে যখন
নবীজি এক তাবুতে দোয়া করতেছেন, আবু জাহেল আরেক তাবুতে দোয়া করে। আবু জাহেল বলতেছে, আল্লাহ, যারা আমাদের আত্মীয়তা ছিন্নকারী, আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টিকারী, আমরা আরবরা কুরাইশরা একত্রে ছিলাম, মহব্বত, ভালোবাসা, সম্প্রীতির সঙ্গী ছিলাম, আমাদের মধ্যে যারা ভাঙ্গন সৃষ্টি করলো, আমাদের ছেলে পেলেগুলো কিনে এখানে চলে আসলো আর আমাদের মান সম্মান নষ্ট করলো, আল্লাহ আমাদের মধ্যে যারা খারাপ তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ বললে আমিন। আমাদের মধ্যে যারা খারাপ তাদের ধ্বংস করেন। ওদিক থেকে নবীজি বলতেছেন, আল্লাহ যারা গোমরাহ নষ্ট তাদেরকে ধ্বংস করেন। দুই দোয়া কি দুই দোয়া হইল না এক দোয়াই? দোনো দোয়া কি দুই দিক গেছে? না সব আবু জাহেলের উপর। হযরত আব্দুর রহমান বিন আউফ বলেন, দাঁড়াইলাম জিহাদে, এই পাশে একটা পিচ্ছি, ওই পাশে আর একটা পিচ্ছি, আমি তো কাঁপতেছি। আরে দুইটা ভালো শক্ত মানুষ দুই পাশে থাকলেও তো হয়, দুর্বল দুইটা ছেলে, এর মধ্যে এরা ফিস ফিস করে আর বলে, আঙ্কেল আবু জাহেলকে তোমরা আবু জাহেল দিয়ে কি করবা? কে শুনলাম বড় বড় ভয়ঙ্কর বেয়াদ, নবীকে গালিগালাজ করে। যখন বদর যুদ্ধ শুরু, মদিনার কয়েকজন সাহাবী সামনে গেছেন, হ্যাঁ আমরা যুদ্ধ করব। আবু জাহেল বলতেছে, না, মদিনাওয়ালাদের সঙ্গে আমরা করব না, আমাদের ফ্যামিলির যেগুলো মক্কা শরীফ থেকে আসছে এগুলো কই, মক্কা ছেড়ে যারা ইসলাম কবুল করে মদিনায় আসছে এদেরকে দাও, আগে এগুলোকে সোজা করি। নবীজি বললেন, যাও বিসমিল্লাহ আলী, তুমি যাও, হামজা যাও, ওবায়দা যাও। হযরত আলী ওয়ালিদের বিরুদ্ধে, হযরত হামজা সাইবার, হযরত ওবায়দা উতবার, প্রত্যেকের মোকাবেলায়। এক একটা আসতে চাই নাই, উতবা আসবেই না বদরে। আবু জাহেল তার বাড়ি থেকে বলে, তুই যাবি না মানে? পুরো এলাকার একটা গ্রুপ হয়ে যাবে তোর সঙ্গে, তোমার মতন একটা আরবের লিডার, তুমি যদি না যাও। সে তার বউ বলছে যায় না। শেষমেশ আবু জাহেলের পাম্পট্টিতে পড়ে একদম আরবের শ্রেষ্ঠ এক উট কিনছে, যদি বিপদে পড়ি চম্পট, ওই রকম দামি একটা উট কিনছে যেটা আর হবে নাই। পরিস্থিতি খারাপ দেখলে ওট একদম গিয়ার, ফার্স্ট গিয়ার না লাস্ট গিয়ার বলে, যেই গিয়ারে বেশি চলে ওইটাই দিবে। তার ছেলের ওয়ালিদরে বলছে, চল আল্লাহ ভরসা। আয়েশা দোয়া দায়ী করে হযরত আলী ওয়ালিদকে বিসমিল্লাহ কয়েই, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এক কবেই শেষ। হযরত হামজা সাইবাকে ফিনিশ। হযরত ওবায়দা উতবাকে দিশে হামলা করে, উতবাও দিশে হামলা, পাল্টা পাল্টে হামলা হতে দুজন আহত হয়ে পড়ে আছে, কেউ কাউকে পারেনি, মুশকিল। হযরত আলী তো অবসর, হযরত কি হামজাও অবসর, কারণ ওদের ডিউটি শেষ। যে দুইজন আসছিল ওই দুইজন শেষ। ওনারা দুইজন এসে বাকি কাজ খেদমত খতম করে দিল। উতবার ওনাকে উঠায় নিয়ে গেল, হযরত ওবায়দাকে উঠা ওনার চিকিৎসা। যাওয়ার পথে যদিও সফরা নামক স্থানে গিয়ে উনিও শাহাদাত বরণ করছেন, আঘাত কঠিন ছিল, কিন্তু যেই টার্গেট দিছে এই আবু জাহেলের তো কাঁপুনি উঠে গেছে। আবার নিজের দলের লোকদেরকে বুঝায়, আসলে আমাদের লোকেরা তাড়াহুড়া করছে, তাড়াহুড়া করছে, এভাবে করা ঠিক হয়নি, এভাবে যুদ্ধ করে নাই, ছেলেগুলোরে পাঠাইলাম। আর আবু জাহেলকে আবু সুফিয়ান আগেই বলছিল, আমি এসে গেছি, আপনি আসেন। সে বলে, নাচ গান, সেমরি, নর্তকী, নায়িকা নিয়া গাইতে গাইতে 1000 লোক আসতেছে, আর বাস ধুমধাম ফুর্তি। বলবো কমপক্ষে 3 দিন এখানে নাইচা গায়া বদরের ময়দানে ফুর্তি করে তারপর আরবে যাব, মক্কার দিকে ফিরবো। কি খুশি আর ফুর্তি যে নবীজি তার বাহিনীকে চিরদিনের জন্য উৎখাত করে দিবে। দোয়া তো চলছে, নবী দোয়া করেন, আল্লাহ আমরা এই কয়জনে আছি, এরা শেষ হইলে ইসলাম শেষ। তার আগ দিয়ে সাহাবায়ে কেরাম কি নিয়ে নবীজি হঠাৎ বাইর হইলেন, কান্না, চাদর পড়ে যায়, কান্নার চোটে গায়ের কাপড় পড়ে যায়। হযরত আবু বকর উঠান যে আসেন। মুনাজাত শেষ করেই নবীজি বের হইলেন, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউল্লুনাদ দুবুর, আল্লাহ পাক এই মাত্র আমাকে জানাইলেন বিজয় আমাদের হবে। সাহাবায়ে কেরাম কি নিয়ে রওনা হলেন, এই এখানে আবু জাহেল মরবে, এই জায়গায় উতবা, এই জায়গায় সাইবা, এখানে ওয়ালিদ,
কে কোথায় মরবে 70টার ওগুলোর নাম ঠিকানা জায়গা সহ বলে দিলেন সাহাবায়ে কেরাম, একজন আর একজন। ওদিক থেকে আল্লাহ 1000 ফেরেশতা প্রথম বিস্কি দিতে পাঠাইলেন, এ দেখে তো পায়জামা খারাপ হয়ে গেছে আগে। তারপরে আরো 2000, মোট 3000। বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকা ও খামসাতি আলাফ, একটু পরে 5000। মুহাদ্দিসরা বলে ফেরেশতারা কি যুদ্ধ করে নাকি? না, যুদ্ধ টুদ্ধ করা লাগে না, শুধু পায়জামা পাঞ্জাবি পরে খাড়ায় থাকলে ওদিক থেকে পাতলা পায়খানা শুরু হয়ে যায়। যে শুনলাম না মোল্লারা কম, এত মোল্লা আসলো কোত্থেকে? আবার সাহাবাইকা ফেরেশতারা আর কি ডিউটি করে, সাহাবী তীর মারছে, তীর একটু ডানি বেয়ে গেছে, ফেরেশতা সোজা করে গিয়ে লাগাই দেয়। যে আমরা মারি না, একটু সোজা করে পয়েন্ট মতো দিয়ে দিই। মেইন ডাক্তারি করি না, ডাক্তারি 313 জনই। আল্লাহ। তাহলে মুসলমানের বিজয় কি গায়ের জোরে না রহমতের জোরে? রহমত আসবে শয়তানি করলে না ইবাদত করলে? ইবাদত কাকে বলে? কিছুক্ষণ ইবাদত আর কিছুক্ষণ শয়তানি। রব্বুল আলামিন বলে হইল না, কিছু দরজা খোলা, কিছু দরজা বন্ধ, তাহলে কি বলা যাবে চোর আসবে না? সব গেট বন্ধ করলে বলা যাবে হ্যাঁ চোর আসার রাস্তা অফ। সুতরাং তুমিও ইবাদত বন্দিগি কিছু রাস্তা করো, কিছু রাস্তা করো না। স্ত্রী যদি বলে আমি পার্ট টাইম তোমার স্বামী, আরে এটা আবার স্ত্রী, এ আবার কি স্ত্রী? হ্যাঁ ঠিক আছে, আমি যখন বাসায় ফিরি তখন আমি স্ত্রী, আমি যখন ভার্সিটিতে যাই, কাজে যাই, অফিসে যাই, তখন তোমার বউ না, তখন ছুটি। এরকম কেউ রাখবেন বউ? যেখানেই থাকবে আমার। এই স্বামী বেচারা সন্দেহ হয়, ঘরের থেকে বাইর হয়ে যায় কিনা, ফোন দেয়, ভিডিও কল, বাইর হয় নাই, কই তুমি? আমি বাসায়। তারপরেও সন্দেহ, বাসায় না বাইরে গেছি, দেখি বাসার ব্যালেন্ডারটা একটু চালাও তো। বাসার ব্যালেন্ডার চালায়, বোবো বোবো আওয়াজ, এই বেচারা নিশ্চিত ঘরে আছে, বাইরে যায় না। আবার ফোন দেয়, আবার ব্যালেন্ডার চালায়, তারপরেও সন্দেহ যায় না। একদিন বেচারা হঠাৎ এরকম অফিস টাইমে আইসা, যখন তার স্বামীর অফিস, স্ত্রী ঘরে থাকার কথা, এমন টাইমে বাসাতে আসছি, আইসা দেখে বউ নাই, বাচ্চারা আছে। কি ব্যাপার, তোর মা কই? জানি না, প্রত্যেকদিন ব্যালেন্ডার নিয়ে কই যায়। যে তুমি ব্যালেন্ডার শুনতে চাও, এক জায়গায় কারেন্টের লাইন লাগাই দিয়ে ব্যালেন্ডার চালায় দেয়। তাহলে সে কি বলতে পারবে সমস্যা কি? তুমি তো অফিসে রাত্রে আসলে পাইলেই তো হয়েছে, খুশি। স্বামীর দাবি হলে তুই যখন যেখানেই থাকবি আমার স্ত্রী হয়ে থাকবি। আল্লাহ বলেন স্বামী কি স্ত্রীকে সৃষ্টি করছে? এত বড় দাবি তার, আমি তো তোর সৃষ্টিকর্তা আল্লাহ, যেখানেই থাকবো আমার। দিন কি রাত কি, অফিস কি, আদালত কি, ব্যবসা বাণিজ্য কি, সব জায়গায় আমার, আর কারণ। যাই হোক, গল্প ওই যে মনে আছে, আমরা তো সিলেট থেকে চলে গেছি বদরে, কত দূর চলে গেছি। এখন দ্বিতীয়বার 2 গেম, তৃতীয় গেম বিসমিল্লাহ বিসমিল্লাহ। আবু জাহেল যে দোয়া করছিল, ও থেকে গেছিলাম যে দোয়া, সেও তো দোয়া দরুদ পড়ে কাগজ উঠে দেখে তৃতীয়বার ওহের নাম। এইবার মশলা টাকা দেওয়া লাগে না, দিছে, সবাই মিলে খাইছে। খাওয়ার পর হেরে বলছে বেটা কাগজ সবই তোর নামে আছে, কোনটা উঠাবি? নৌকা পাশ করলো সরকারি দল, স্বতন্ত্র পাশ করলো কোন দল? যেই কাগজে উঠাবি উঠা, ওই যেখানে ভোট দিবি দে, নিরপেক্ষ ভোট হবে, আসবে আমার পাল্লায়, নাম সবটি আমাদের। বুঝুন না? বিসমিল্লাহ। আল্লাহ আমাদেরকে সর্বত্র আল্লাহর হয়ে থাকার তৌফিক দান। তাহলে আমরা পার্ট টাইম আল্লাহর বান্দা না ফুল টাইম? পার্ট টাইম মুসলমান না ফুল টাইম? তাহলে সর্বত্র মুসলমানের পরিচয় দিলেই কাজ। ঝামেলা হইলো আমরা আসলে কিছু খেদমত করি, কষ্ট করি, আবার ছেড়ে দিই। আল্লাহ আমাদের জন্য সুসংবাদ রাখছেন, যদি তোমাকে নফস, শয়তান, সোসাইটি, পলিটিক্স, বন্ধু বান্ধব তোমাকে কিছু একটা ভুল করায় ফেলে, 10 বার, 20 বার, 50 বার, 100 বার ভুল করে ফেলছো, 20, 30, 50, 60, 70 বছর ভুল পথে চলছো,
তাহলে তুমি সোজা হইতে এত বছর তো পাইবা না, হায়াত আছে 2 বছর। এখন কি হবে? 70 বছর নাফরমানি করছে, এগুলো বৈশা বৈশা নাম কাটতে ফ্লুইড দিয়ে মুছতে মুছতে আরো 70 বছর লাগবে। রব্বুল আলামিন বলেন, একটা তওবা করলে আমি সব মুছে দিয়ে দেব। তুমি একটা তওবা করো, আমি সব শেষ করব। তুমি শুধু বলো আজকের থেকে আল্লাহ আপনার, আমি আর কারো না। জব নেহি হো কিসি কা তো কিউ হো কিসি কা, উনহি কা হুয়া যা রাহা হো। আমি আর কারো না, আমি শুধু আমার আল্লাহ। আমার রিজিক আমার আল্লাহ দেন, কালো চোখে আলো আমার আল্লাহ দেন, এই মুখের সুন্দর রসনা শক্তি আল্লাহ দেন, ভাষা শক্তি আল্লাহ দেন, এই কানের মতন ছিদ্র তো কত বানাইলাম জীবনে, ওই ছিদ্র শোনে না, মেশিন দিয়ে খুইলা কে যে শুনে খুঁজে পাইলাম না। ভিতরে শুনে কে শুনে? সাউন্ড সিস্টেমটা শুদ্ধ বুঝে, এ কার আওয়াজ সেটাও বুঝে। এ কি আশ্চর্য! এই খাবারটা কেমন, এই জিহ্বা কেমনে বুঝে? স্বাদ হয়েছে, হয় নাই, গন্ধ, সুবহানাল্লাহ। এগুলো পৃথিবীর কেউ দিলেন না, আল্লাহ। সুখে দুঃখে আমরা আল্লাহ, আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই। এই জন্যই তো আমরা প্রতিদিন ঘুমের সময় বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মরলেও তোমাকে নিয়ে, বাঁচলেও তোমাকে নিয়ে। আল্লাহ, যতদিন বেঁচে থাকবো তোমাকে নিয়ে বাঁচবো, এই পৃথিবীর থেকে যাব তোমাকে নিয়েই যাব, বুকে নিয়ে ঈমান নিয়ে যাব। আল্লাহ আমাদেরকে সেই মুসলমান হওয়ার তৌফিক দান করে। তাহলে আজকের আলোচনা কি হলো? আমরা ইসলাম, মুসলমান, খেদমাত, সারা পৃথিবী সব ওকে, আমি কোনটাকে নিষেধ করব না। স্টার্ট হবে কোন জায়গা থেকে? এটাই দরকার। দেশ দেশান্তর সমাজ ব্যবস্থা থেকে আরেকটু ছোট করে ঘরে নিয়ে আসেন। ঘরেও তো আমরা 5-7 জন আছি, সেখানে শুরু হবে কাকি দিয়ে, ছেলেদের, এই তোর নামাজ দিছি পড়। আব্বা নামাজ পড়ে না, এই নামাজ পড়। তোর না মাদ্রাসা দিছি, নামাজ পড়। ওই রুমে যা, আব্বা টেলিভিশন দেখে, তুই কোরআন শরীফ পড়। তোরই দিয়ে আমি বেহেশতে যাবো নিয়ত করছি। ছেলেরে দিয়ে আব্বা বেহেশতে যাওয়ার নিয়ত করছে, এই জন্য ছেলেরে কোনো গুনাহ করতে দেয় না। যতই কষ্ট হোক, এই কোনো গুনাহ ওরে করতে দিবে না, কারণ তোরই দিয়ে আমি কেউ যাবো। ওই যে নিজেরই দিয়ে শুরু করে নাই, ছেলে কয়েকদিন ছোট মোটো ততদিন থাকে, মানে পরে বলে আমি তো আব্বার ছেলে, বাবার আরেকটা কপি হয়ে যায়। আর যদি ছেলে জানে আব্বা ওই রুমে তাহাজ্জুদ পড়েন, মা তসবিহ পড়েন, মা মুনাজাতে আসেন, বাবা চোখের পানি ছাড়তেছেন, ছেলে ওই রুমে পড়ে আর ভয়ে আমার আব্বা আমার জন্য, আমার আব্বার মতন আব্বা হয় না। মানুষ তো না, একটা ফেরেশতা। কিভাবে আচরণ করেন? আমরা সন্তান কত ভুল বিচ্যুতি করি, কিন্তু আব্বার আখলাক, মায়ের সাথে আমাদের সঙ্গে, এবং ঘরের মধ্যে যে ইনসাফটা তিনি বজায় রাখছেন, আমার আব্বা, এই গুণের একটা ফোকাস ওই সন্তানের উপর পড়বে। তাহলে শুরু হবে কাকে দিয়ে ভাই? নিজেকে দিয়ে। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোত্থেকে কোথায়? হযরত জাকির সাহেবের এখানে এসে তো বড় ভালোই লাগলো। ওনার খালাতো ভাইয়ের বাড়ি ভেঙ্গে টেঙ্গে মাদ্রাসা বানায় দিয়েছেন, সেটা দেখেও ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, বড় ভাগ্যবান যে বাড়িওয়ালারা মাদ্রাসার জন্য দেয়, হিম্মত করে। এক মাদ্রাসার ছাত্ররা ডিস্টার্ব করে, বাড়িওয়ালাকে বাসা বাড়ি থেকে আটকে দেয়। একই বিল্ডিং এ বাড়িওয়ালারাও থাকে, ছাত্ররা বাইরে থেকে আটকে দেয়। এরা ভিতর থেকে ফোন করে, হুজুর আমাকে একটু খুলে দেন। তো হুজুরা বললো খুব রাগ হয়েছে। বাড়িওয়ালা বলে থাক, ছোট মানুষ। বাড়িওয়ালা বললো আপনাকে আমরা আলাদা টাকা টুকে দিয়ে আলাদা থাকেন। সে বলে না, আমি একটু কোরআনের সঙ্গে থাকতে চাই। আওয়াজ বলা, এই আওয়াজ তো আমি কিনে আনছি, ওটা তো আমি চাইয়া আনছি। আমি তো কোরআনের গুনগুন গুনগুন মৌ মৌ আওয়াজ আমি আল্লাহর কাছে খুঁজে অনেক দোয়া করে আমার বাড়িতে আনছি। ওদের এই জ্বালা যাতনা সবার জন্য আমি আনছি, ওদের এই দুষ্টামি দেখার জন্য আমি আনছি। কত ভাগ্যবান আল্লাহ আমাদেরকে সে ভাগ্যবান ওয়ালাদের কাতারে শামিল ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। মাদ্রাসা ফাউজুল কোরআন, মাশাআল্লাহ।
আল্লাহ পাক ফাউজুল কোরআনকে ফায়েজ বানায় দেন। মাশাআল্লাহ, অনেক মেহমান আসছেন, অনেক ওলামা হযরতরা আসছেন। কি আলোচনা হবে আসলে আগের থেকে দেখেন, খুতবা কিন্তু পড়া হয়নি আজকের বয়ানের খুতবা শুরু হয়েছে নাকি, ভাবছি একটু পরে বয়ান করব, আগে মোবাইলের একটু কথা বলি, এই বলতেই শেষ। আল্লাহ মাফ করেন। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আমাদের সকলকে মাফ ফরমান। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন, যার যে গুনাহ আছে ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আপনার মহব্বতের নেশা দান করেন। আয় আল্লাহ আপনার সঙ্গে সম্পর্ক গভীর বানায় দেন। আল্লাহ গভীর সম্পর্কওয়ালা বানায় দেন। আয় আল্লাহ নিজের স্ত্রী সন্তান থেকে দূরে থাকতে কষ্ট হয়, আল্লাহ আপনার থেকে দূরে কিভাবে থাকবো বাবলা, আল্লাহ আপনার নৈকট্য আপনি দান করে দেন। আয় আল্লাহ আউলিয়াদের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ আপনি তো বলছেন যারা আপনাকে মাননেওয়ালা, দুনিয়াতে তাদেরকে একটা বেহেশত দান করেন, আখিরাতে আরেকটা বেহেশত দান করেন। আয় আল্লাহ আমাদেরকে সেই কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ যার যে ভুল আছে হিম্মত করে ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহ আমাদের কাছে তিতা বানায় দেন। ছোট্ট বাচ্চাকে মা যখন দুধ ছাড়াইতে চায়, বাচ্চা দীর্ঘদিন দুধের অভ্যাস ছাড়তে চায় না। আয় আল্লাহ মা শেষে নিজের বুকে নিম পাতা বেটে লাগায়, তিক্ত জিনিস লাগায় দেয়, শেষে বাচ্চার মুখে দিল আর খায় না। আয় আল্লাহ আমাদের কাছে গুনাহ এত তিতা বানায় দেন, অসহ্য বানায় দেন, অসম্ভব বানায় দেন। আয় আল্লাহ আমাদের নফসের ধোঁকা থেকে হেফাজত করেন, আমাদের বিবি বাচ্চাদেরকে হেফাজত করেন, আমাদের ঘরের মানুষ আপনজন প্রিয়জনদেরকে কবুল করেন, সারা পৃথিবী সব মুসলমানকে কবুল করেন। আল্লাহুম্মা আরহাম উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আসলি উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ফাররিজ আন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ দুনিয়ার সব মাদ্রাসা কবুল ফরমান, সব মসজিদ কবুল ফরমান, দ্বীনের খেদমত গুলো কবুল ফরমান। আয় আল্লাহ আমরা মনে করি আমরাই খেদমত করি। আয় আল্লাহ অনেক জেনারেল ভাই, সাধারণ মুসলমানদের দ্বীনি ফিকির খেদমত এবং আন্তরিকতা দেখলে লজ্জিত মনে হয়। আয় আল্লাহ যে আমাদের চেয়ে তাদের ফিকির কত বেশি। আয় আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে আপনার দ্বীনের খেদমত করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমাদের সব মুসলমান ভাই বোনদেরকে ফরজ পরিমাণে ইলম শিখার তৌফিক দান করেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুখ শান্তি দান করেন, স্বামী স্ত্রীর সুখময় দাম্পত্য জীবন দান করেন। মা বাবা যাদের আছেন খেদমতের তৌফিক দেন, মা বাবাকে খুশি হওয়ার তৌফিক দেন। যারা নাই আপনার রহমতের কোলে তুলে নেন। আয় আল্লাহ আমাদেরকে আপনি ইজ্জত আফিয়ত জিন্দিগি দান করেন, ঋণ মুক্ত জিন্দিগি দান করেন, খুব খুব বরকতে জিন্দিগি দান করেন। আয় আল্লাহ আমাদের কাছে যারা এক পয়সাও পাবে পরিশোধের তৌফিক দিয়ে দেন। আমাদের টাকা কারো কাছে থাকলে উদ্ধারের ব্যবস্থা করে দেন, থাকার মতন সুন্দর ঘর বাড়ি দিয়ে দেন। আয় আল্লাহ বেকারের কাজের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যারা যে কোনো গলত মামলায় আয় আল্লাহ লড়তেছেন তাদেরকে আপনি মামলা থেকে রেহাই দান করে দেন। আয় আল্লাহ যারা যেই পেরেশানিতে আছে, ছেলে মেয়ে স্ত্রী সন্তান নিয়ে, অর্থনীতি নিয়ে, ব্যবসা বাণিজ্য চাকরি নিয়ে, আয় আল্লাহ আপনি ঈমানওয়ালাদেরকে এই পেরেশানি থেকে নাজাত দান করেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায়ে তৌফিক দেন। মাওলা এই মাদ্রাসাকে কবুল ফরমান। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, শিক্ষক, অভিভাবক, বাড়িওয়ালা, ছাত্র ছাত্র, অভিভাবক, খায়েরকা হিতাকাঙ্ক্ষী, খেদমতকারী সকলকে কবুল ফরমান। আয় আল্লাহ এই খেদমতকে নাজাতের উসিলা বানায় দিয়েন, যুগের সেরা সেরা আলেম বানায় দিয়েন, সব ফিতনা থেকে হেফাজতে রাখেন। মাওলা মাদ্রাসার জন্য নিজস্ব ক্যাম্পাসও আপনি নিজ ঘুরে দিয়ে দিয়েন। আয় আল্লাহ যারা এর সঙ্গে খেদমতে জড়িত সব ফিতনা ফাসাদ বিপদ থেকে আপনি রক্ষা করেন। আয় আল্লাহ মাদ্রাসাগুলোর উপর কাফের মুশরিকদের খুব কড়া দৃষ্টি, মাওলা কিভাবে তাদেরকে দোষী করবে, আসামি করবে, ক্ষতি করবে, আপনি রক্ষা করেন মাওলা। আল্লাহ আমাদের আলেমদেরকে আপনি রক্ষা করেন, আমাদের ছাত্রদেরকে আপনি হেফাজত করেন, মা বাবার আশা আপনি কবুল করেন, উম্মতের জন্য রহমতের উসিলা বানান। যেই পথে যায় তার আপনি আপনার হাবিব বলছেন রহমতের ফেরেশতারা নূরের পর বিছায় দেয়। মাওলা এইরকম তালেবে ইলম সারা দেশে, মুসলমান দেশে দেশে বিচরণের ব্যবস্থা করে দেন। দ্বীনের দাওয়াত যেখানে পৌঁছে নাই পৌঁছায় দেন, যেখানে মসজিদ নাই মসজিদ বানায় দেন, মাদ্রাসা নাই মাদ্রাসা করে দেন।
দেন। আল্লাহ মুসলমানদেরকে এই উপলব্ধি দান করেন, আলেমরাই আমাদের অভিভাবক, আলেমদের পথের বাইরে আমাদের বিপদ, ওনাদেরকে মানার তৌফিক দান করেন। আলেমদেরকে সুন্নত শরীয়তের উপর আকাবিরের পথে মজবুত থাকার, অটল থাকার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু। যারা হযরতুল্লাহ দামাত বরকাতুহুমের আজকের এই বয়ান সহ সকল বয়ান, ছবি এবং ভিডিও মুক্ত বয়ান অনলাইনের মাধ্যমে পেতে চান, আমি একটি নাম্বার বলবো, এই নাম্বারে যোগাযোগ করলে সকল বয়ান পেয়ে যাবেন। 01314 80 33 34। প্রতি সোমবার আসর থেকে মাগরিব পর্যন্ত হযরতওয়ালা যাত্রাবাড়িতে ইসলাহি মজলিস হয়, সেখানে বয়ান করেন। আমার এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ।